অনেক লোক বলে ধর্ম আর রাজনীতি আলাদা। যারা এই কথা বলেছে তারা বেঈমান হয়ে গেছে। যারা বলে ধর্ম এক জিনিস, রাজনীতি আর একটা জিনিস, এই কথা বলার পর তার মুসলমানিত্ব চলে গেছে, তার ঈমান চলে গেছে, সে মুরতাদ হয়ে গেছে। ঈমান চলে যাওয়ার পর সে যদি নামাজ পড়ে সামনের কাতারে দূরের কথা, মৌলবীরও সামনে যায় যদি নামাজ পড়ে তাও তার নামাজ হবে না, যেহেতু ঈমানটাই তার নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে বলেন তো? একবার যখন বিশ্বাস করেছে ধর্ম এবং রাজনীতি আলাদা, এটা বিশ্বাস করার সাথে সাথে সে বেঈমান হয়ে গেছে। সে যদি নতুন করে মুসলমান হতে চায় তার চিন্তা বদলাতে হবে কিনা জোরে কোন? তার চিন্তা বদলাতে হবে, আকীদা বদলাতে হবে, নতুন করে তওবা করে মুসলমান হওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত নবী তোমাকে রাজনীতির নেতা হিসাবে গ্রহণ না করবে আর অন্য রাজনীতি নেতাদেরকে বর্জন করতে না পারবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, সে ঘোষণার সাথে আমি কসমটা জোড়া দিলাম। কি জোড়া দিলাম? কসম। কসম বোঝেন তো নাকি? এই কথা বলার আগে আল্লাহ কসম করে ফেলেছে। কত বড় কথা এটা! হেলাল বুঝতে পারছো কি করে ফেলেছে? আল্লাহ যদি কসম খায় কোনো কথা বলে, কথার ওজন কত হতে পারে? আপনি গারেমি করলে কি কথা উল্টে যাবে নাকি? আপনি আপনার শক্তি আছে, দলের কর্মী আছে, কিছু নোংরা লোকজন আছে, আছে না নাই জোরে কোন? কিছু টোকাই বাহিনী আছে, আপনার মাসলম্যান আছে, কিছু পেশি শক্তি আছে, টাকার গরম আছে, থানা কোর্ট কাছারি আপনার ইশারাই চলে দেখে গায়ের জোরে একটা কথা বলতে পারেন, এটা ঠিক। কিন্তু এমন একদিন আসবে যেদিন আপনার কাছ থেকে আল্লাহ দুনিয়া কেড়ে নেবে কিনা জোরে কোন? তোমার দুনিয়া কেড়ে নেওয়া হবে, বাড়িটা কেড়ে নেওয়া হবে, তোমাকে কবরের বাসিন্দা বানানো হবে। এখন আর দুনিয়া নাই, টোকাই বাহিনী নাই, মাসলম্যান নাই, কোর্ট কাছারি নাই, টেলিফোনের জোর নাই, শটাং হয়ে উত্তর দক্ষিণ হয়ে কলার গাছের মতো পড়ে আছে চকলেট হয়ে। কথা ঠিক না ঠিক? এখন তুমি যাবা কোথায়? ঠিক না ঠিক? এখন আল্লাহ প্রশ্ন করবে, বলো রে বান্দা, তুমি এই কথা কেন বলেছো জবান দিয়া? এই কথা বলেছো কি কোরআন শরীফের দলিল নিয়ে বলছো নাকি? আর আমি তো আল্লাহ আগেই কসম খাইছিলাম, এই কসমের কথা কি তোমার হুঁশ আসছিল না? এখন এই লোকটা করবে ওই আয়াতটা আমি পড়িনি, তখন বলবে তো পরিবার কে মানা করছিল? কথা ঠিক না? দুনিয়ার এত বড় বড় রাজনীতির বই পড়ো, দুনিয়ার এত বড় বড় আইনের বই পড়ে মুখস্থ করে ভালাছো, আর আমার কোরআন শরীফ ওই আয়াতটাই তুমি খুঁজে পালে না কে? কারণটা কি? তুমি পড়নি, এটা তোমার ব্যর্থতা। আমি আল্লাহর বক্তব্য হলো আমার নবী হবে তোমার রাজনীতির নেতা। সুবহানাল্লাহ পাঠ করেন। হাত্তা ইউহাক্কিমুকা, বলেন হাত্তা ইউহাক্কিমুকা, তোমাকে রাজনীতির নেতা না বানানো পর্যন্ত ওই লোকটাকে আমি ইমানদার বলে মানি না। আর এই ব্যাপারে আমি আল্লাহ কসম খায়া বললাম। আল্লাহ যেটা কসম খায়া বলে, এই রায় কি আর পরিবর্তন হবে? তাহলে বলেন তো, রাজনীতি বিশ্বনবীর রাজনীতি কি সবাই করে? আর বলেন বিশ্বনবীর রাজনীতি কোনটা? জোরে বলুন, বিশ্বনবীর রাজনীতি কোনটা? যেই রাজনীতিতে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আছে, কি প্রতিষ্ঠার জোরে কোন? যে রাজনীতির মধ্যে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আছে, কোরআনের চর্চা আছে, হাদিসের চর্চা আছে। কিসের চর্চা জোরে কোন? হাদিসের চর্চা, কোরআনের চর্চা আছে, আছে না নাই জোরে কোন? যে রাজনীতি করতে গেলে নেতারা তার কর্মীদের খোঁজ খবর রাখে। কি রাখে জোরে কোন? এই কর্মীটা 5 ওয়াক্ত নামাজ পড়লো কিনা, ঠিক মতো আপনার দাওয়াতি কাজ করলো কিনা, কোরআনের তাফসিরি পড়লো কিনা, হাদিস পড়লো কিনা, ইসলামী বই পুস্তক পড়লো কিনা, সামাজিক কাজ করলো কিনা, এই খোঁজ খবর রাখে যেই দলের ভিতরে। তাহলে বোঝা গেল এই দলের মধ্যে ইসলামের চর্চা আছে না নাই? যেই দলের অফিসে বসলে বিড়ি খাওয়া যায় না, জোরে কোন যায় নাকি? যেই দলের অফিসে বসলে সিগারেট খাওয়া যায় না, যায় এখানে? এরকম দল কি তো ইসলামী দল বলা হয় কিনা জোরে কোন? তাহলে এই দল বাদ দিয়ে তুমি কোন দল করতে গেলে যেই দলে কোরআন হাদিসের কোনো চর্চা নাই? বাংলাদেশের একটা বড় দলের মহাসচিব বলছে আমাদের গঠনতন্ত্রের ভিতরে তো ইসলাম কায়েমের কোনো কথা নাই। তাহলে স্বীকার করে ফালালো আমাদের দলটা কোরআনের দল নয়, আমাদের দলটা হাদিসের দল নয়, আমাদের দলটা ইসলামের দল নয়, আমাদের দলটা নবীর দল নয়, আমাদের দলটা কোরআন কায়েমের দল নয়। এই কথা বলার পরে আর কোনো মুসলমানের থাকা উচিত ওই দলে? কোনো হাজির কি থাকা উচিত? কোনো নামাজের কি থাকা উচিত নাকি? আর আমরা জামাত ইসলামী বলেছি আমাদের দলটা হলো কোরআনের দল,
আমাদের দলটা হলো কোরআন কায়েমের দল, জোরে কোন ঠিক না ব্যাঠিক? কথা কোন একেবারে? আমাদের দলটা তো কোরআন কায়েমের দল। আমরা বলেছি বাংলাদেশে মানুষের আইনকে আমরা বিদায় করব, আবু জেহেল মার্কা শাসকদেরকে বিদায় করব। এখানে দুইটা পরিবর্তন হবে। কয়টা পরিবর্তন? একটা হলো নেতৃত্বের পরিবর্তন। এমন নেতা বসাবো যেই নেতাকে আল্লাহ ক্ষমতায় চায়। আল্লাহ চাই কোন নেতা? আল্লাহ কি ফেরাউন মার্কা নেতা চাই নাকি? কতক্ষণ না? যদি আল্লাহ ফেরাউন মার্কা নেতা চাইতো তাহলে আল্লাহ এই কথা বলতো না। আন্নাল আরদা, বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার এই জমিনের শাসনভার চালাবে আল্লাহওয়ালা লোকেরা। কে বলেছেন এটা? সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত। কত নম্বর? সূরা আম্বিয়া 21 নম্বর সূরা, 21 নম্বর সূরা 105 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়া ফেলাছে, আমার এই জমিনের শাসনভার যাদের হাতে থাকবে তাদেরকে আল্লাহওয়ালা হওয়া লাগবে। আল্লাহওয়ালা লোক ছাড়া কোরআনের আইন কায়েম করতে তারা পারবে না।